আমরা গত ক্লাসে ইন্ট্রো সেন্টেন্সটা লিখছিলাম। নাকি আমি ওই ওদের জন্য কি করছি, ইন্ট্রো সেন্টেন্সটা আবার মুছে দিছি। যেহেতু ওদেরকে করাবো, এখন ওরা যেহেতু অ্যাটেন্ড হয় নাই। আপনি ইন্ট্রো সেন্টেন্সটা লিখেন। হ্যাঁ, আমি লিখি, আপনি মুখে মুখে বলেন, আমি টাইপ করি। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। বলেন, আমি লিখি। প্রথমে কি লিখবো? এটা যেহেতু পাই চার্ট, সো প্রথমে লিখবো দা। The pie chart, টাইম নেওয়া যাবে না, দুইটা বলেন। চার্ট না হয় the pie charts, দা পাই চার্টস। the pie chart হুম। given data about গিভেন দিবেন নাকি? the আমি বলছিলাম ওই percentage of গিভেন। the pie chart আচ্ছা, প্রোভাইড দি। provides data about প্রোভাইডস হবে না, প্রোভাইড হবে। প্রোভাইড ডাটা provide data অ্যাবাউট। about pie chart চার্টের এস হবে আর কি, প্রোভাইড হবে না। আচ্ছা, প্রোভাইড ডাটা অ্যাবাউট, এবার আমরা একটা হাউ ইউজ করবো বলছিলাম না? হ্যাঁ, আচ্ছা, এবার নাউন ফ্রেজ about নিব। how the percentage of, হ্যাঁ, আচ্ছা, নাউন ফ্রেজ থ্রি দিব নাকি ওয়ান নাকি টু নিব, কোনটা নিব বলেন? নিয়ে নাও। আচ্ছা, The তাহলে থ্রি। percentage of, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। দা প্রপোর্শন অফ এনার্জি প্রোডাকশন ফ্রম ডিফারেন্ট সোর্সেস। এরপর আচ্ছা হচ্ছে। আমরা প্রপোর্শনটাকে চেঞ্জ করে পার্সেন্টেজ দিতে পারি। আচ্ছা, প্রপোর্শনটাকে আমরা চেঞ্জ করে পার্সেন্টেজ দিব। কিন্তু আপনার আইডিয়াটা অনেক ভালো হইতেছে, আস্তে আস্তে এভাবে প্র্যাকটিস করেন। জাস্ট এভাবে লেখেন আপনি, আবার ওই যে বেসিকটা এভাবে লেখেন, এরপর আপনি পরে আপডেট করেন। হ্যাঁ, প্রথমে এভাবে লিখতে থাকেন। দা পার্সেন্টেজ অফ ডিফারেন্স অফ ইন এ কান্ট্রি। হ্যাঁ, সো ইন এ কান্ট্রি তো ইন হুম। এ কান্ট্রি হবে নাকি? হ্যাঁ। ইন এ কান্ট্রি। হ্যাঁ, এরপর আমরা চেঞ্জ দিয়ে দিব। ওই একটা হাউ দিছিলাম না? হুম। আচ্ছা, চেঞ্জড। এরপর হচ্ছে হ্যাঁ। বিটুইন 1985 থেকে 2003। হ্যাঁ, দুইটা বছর দেওয়া আছে, সো আমরা বলবো চেঞ্জ ইন টু সেপারেট ইয়ার। হ্যাঁ, হ্যাঁ। টু সেপারেট ইয়ার্স। এরপর আমরা একটা কমা দিব। এরপর আমরা সাল দিয়ে দিব। 1985 অ্যান্ড কত, অ্যান্ড 2003। আজকে পুরো ফাইভ চার্টটা শেষ করে দেবো। আপনার রাইটিং চার্ট কয়দিন লাগতেছে আপনি জানেন? পুরা একটা সপ্তাহ যদি আপনার রাইটিং চার্ট টাস্ক ওয়ান নিয়ে করাই, এরপর পুরো কোর্স শেষ হবে কবে? আপনার তো ভাই কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, ইন্ট্রোটা শেষ হয়েছে। আর বাইরে কিছু। বেদনা আমারই বাংলা। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা বডিতে যাব। ও সরি, ওভারভিউতে যাব। ওভারভিউ দিয়ে দিতে পারি। ওভারভিউ আমরা ভাই এটা মিস করেন না। অনেকে যদিও লাস্টে লেখা, আমি বারবার আপনার বলতেছি, এক্সাম হলে ভুলেও কখনো ওভারভিউ লাস্টে দিবেন না, মনে থাকবে এটা। অন্যগুলো আপনি যেভাবে লেখেন, কিন্তু ওভারভিউ কখনো লাস্টে দিবেন না, এটা মানে আমি এটা ফরজ ধরে নেন। হ্যাঁ, আমি যেহেতু বলতেছি এটা ফরজ ধরে নেন। আচ্ছা, ওভারভিউ আমরা শুরু করবো কি, ওভারঅল, ইট ক্যান বি সিন দ্যাট। আচ্ছা, ওভারভিউতে আমরা কি লিখতে পারি বলেন? হ্যালো, আছেন? হ্যালো। হ্যাঁ, আছি। আচ্ছা, ওভারভিউতে কি লেখা যায় বলেন? আচ্ছা। আচ্ছা, আহ আমি একটা আপনাকে সহজ করে দিই। আচ্ছা, এই যে দেখেন, ন্যাচারাল গ্যাস ছিল 13%। হ্যাঁ, এখানে হচ্ছে 13%, এটা কি বাড়ছে না? এটা পজিটিভ, আমি একটু, হ্যাঁ, একটু প্লাস চিহ্ন দিয়ে দিই। আচ্ছা, কোল, কোল ছিল 8%, এখানে হচ্ছে 13%, সো এটাও পজিটিভ। আচ্ছা, হাইড্রোজেন ছিল 4%, এখানে ছিল 4%, এটা নিউট্রাল, আমি গোল দাগ দিতেছি। হ্যাঁ, নিউক্লিয়াস ছিল 22%। হ্যাঁ, এখানে ছিল 17%, সো এটা নেগেটিভ, এটা কমছে। অয়েল ছিল 52%, এখানে হচ্ছে 39%, সো এটা কমছে। বুঝছেন?
হ্যালো, আপনি মাইকটা একটু অন রাখেন। কি হয়ে গেছে? কন্টিনিউ। আচ্ছা, আমি এই আমার থিঙ্কিংটা দেখেন, এই আমি কিভাবে চিন্তা করছি। এই মার্কার কই, এই যে দেখেন, এই ন্যাচারাল গ্যাস 13% ছিল, এই যে বাড়ছে, আমি এই যেগুলা বাড়ছে এগুলো প্লাস দিছি, যেগুলা কমছে এগুলা মাইনাস দিছি। দেখছেন? এই হাইড্রোজেন 4% ছিল, এটা এখনো 4%, সো এটা আমি গোল দাগ দিছি। দেখছেন? হ্যালো। আমি দেখতেছি একটু মিলায় নেই। আচ্ছা, মিলে নেন। হ্যাঁ আমি দেখতেছি একটু মিলায় নেই। ন্যাচারাল গ্যাস আচ্ছা, 13 ছিল, ন্যাচারাল গ্যাস 23 হয়েছে, তার মানে বাড়ছে। কোল 8 ছিল, কোল 13 হয়েছে, বাড়ছে। হাইড্রোজেন 4, 4ই আছে। নিউক্লিয়ার 22 ছিল, 17, তার মানে নিউক্লিয়ার কমে গেছে। আদার রিনিউয়েবল 1 ছিল, আদার রিনিউয়েবল বাড়ছে। অয়েল বার্ন, অয়েল ছিল কত, 52, অয়েল আছে 39, তাহলে বাড়ছে কি কি? ন্যাচারাল গ্যাস, কোল, তারপর হচ্ছে আদার রিনিউয়েবল, এইগুলো বাড়ছে। এগুলো আমি ক্লাস দিয়ে রাখছি। হ্যাঁ, এই আপনি আচ্ছা, এক্সাম হলে কি করবেন, ঠিক আছে। কোশ্চেন পাওয়ার সাথে সাথে এগুলা করে রাখবেন, তাহলে লেখার সময় ইজি হবে। এই যে দেখছেন, আমি হুম। থিঙ্কিং করে রাখছি, এখন জাস্ট দিক দাপ লেখা হবে। আচ্ছা, এবার আমরা নাউন ফ্রেজ নিব। হ্যাঁ, এই নাউন ফ্রেজের খেলা, ল- মোটামুটি সবকিছু, নাউন ফ্রেজ লেখা হয়ে গেলে খেলা শেষ। জাস্ট নাউন ফ্রেজ বসাবেন, দেন দিক দাপ লিখবেন, কন্ট্রোল V। এরপর আমি কি করব, অয়েলটা কাটি দিব। এরপর আমরা যেগুলো বাড়ছে, হ্যাঁ কোনগুলা বাড়ছে, এই যে ধরেন ন্যাচারাল গ্যাস বাড়ছে, হ্যাঁ ফ্রম নেচার, ভাই খেয়াল করেন আমি কিভাবে লিখি, ন্যাচারাল গ্যাস, হ্যাঁ এরপর একটা কমা দিব। আচ্ছা, এরপর বাড়ছে কি, কোল বাড়ছে, কোল। আচ্ছা, আর কি বাড়ছে, হাইড্রোজেন সেম ছিল, নিউক্লিয়ার আদার রিনিউয়েবল বাড়ছে। কমছে, হ্যাঁ আদার রিনিউয়াল বাড়ছে। আদার রিনিউয়েবল আচ্ছা, বাড়ছে। এবার এই যে দেখেন আমি এন্ড দিছি, এই এন্ড এর এটা একটা টেকনিক, এই এন্ড এর সিস্টেমটা বুঝেন। আপনি তিনটা আইডিয়া একসাথে করবেন, দেন এই যে কমা দিবেন, কমা দিয়ে এন্ড হবে, এটাকে বলে প্যারালেলিজম আর কি। এই যে অনেকে কি করে, একখানে কমা দেয়, কমা দেয় না। আচ্ছা, আমি বলতেছি এই জিনিসটাকে লিখি, রিনিউয়েবল, হ্যাঁ। আচ্ছা, এই যে এক্স কমা ওয়াই কমা, এরপর কমা এন্ড, দেখছেন? এই এন্ড এর পর আবার কমা হবে না। হ্যাঁ। এটা মনে রাখেন, এই অনেকে, আমি কত গুরুরে দেখছি এরকম ভুল করতে। এই যে আমার আইএলসি গেছে সেরা, আমি দেখছি ভুল করতে এটা। এই যে কমা, এ কমা, এরপর আবার একটা এন্ড, এই আবার এন্ডের পর আর কমা হবে না। আচ্ছা, এটা অন্য হিসেব। উম, আচ্ছা, এগুলো কি হয়েছে, এগুলো বাড়ছে না? হ্যাঁ। আচ্ছা, ইনক্রিজড। আচ্ছা, এরপর আমরা কি বলছি, একটা কন্ট্রাস্ট ওয়ার্ড দিব, হোয়ারএস। ঠিক আছে, হোয়ারএস। এবার বাড়ছে হ্যাঁ। কোনগুলা, কমছে কোনগুলা, এবার কমছেটা দিব, এটা এটা বাড়ছে মাইনাস। যেগুলো, এগুলো তো দেখলাম আমরা। আচ্ছা, কমছে এবার আমরা হ্যাঁ, আবার কি নিউক্লিয়ার। লিখবো। আচ্ছা, এবার এখানে কি আবার লিখবেন এনার্জি প্রোডাকশন ফ্রম, এগুলা কমছে। আমরা জাস্ট এখানে লিখে দিব দ্যাট ফর, একটা না রেফারেন্স না। প্রোনাউন ইউজ করব। এটা সুন্দর একটা জিনিস। আচ্ছা, এরপর নিউক্লিয়ার কি হয়েছে, কমছে, হ্যাঁ, হোয়ার ইজ দ্যাট ফর, হ্যাঁ, নিউক্লিয়ার, নিউক্লিয়ার। আর কি বলেন, আপনি বলেন, আর কিছু অয়েল। আছে? ওয়েল কমছে। নিউক্লিয়ার, অয়েল। আচ্ছা, এখানে কি জাস্ট দুইটা কমছে, আর কি কিছু কমছে? একটা, দুইটা, দুইটাই তো কমছে। এবার আপনি কি নিউক্লিয়ার দিয়ে কমা হ্যাঁ। দিবেন? নিউক্লিয়ার দিয়ে কমা, দুইটা আইডিয়া হলে জাস্ট নিউক্লিয়ার, অয়েল। শুধু এন্ড হবে, এখানে আবার কমা হবে না। দুইটা আইডিয়ার ক্ষেত্রে একটা আইডিয়া এক্স কমা হবে না, এন্ড। আবার তিনটা হইলে এক্স কমা ওয়াই কমা এন্ড, তারপর আরেকটা। আচ্ছা, এখানে জাস্ট কমা হবে না, জাস্ট নিউক্লিয়ার এন্ড কি, ওয়েল। এগুলো কি কমছে নাকি ডিক্রিজ? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এবার একটা ফুল স্টপ। আমরা এবার একটা ফার্দার সেন্টেন্স ইউজ করতে পারি। হ্যাঁ। ফার্দার দিয়ে কি বলবো, বলেন তো, আপনি তো এখন গুরু হয়েছেন, বলেন। হাইড্রোজেন স্টেবিলাইজ ছিল। আচ্ছা, স্টোরেজ হলো, এবার আমরা একটা নাউন ফ্রেজ নিব। হ্যাঁ, আমরা নাউন হুম। ফ্রেজ ধরেন ওয়ান নিলাম, কন্ট্রোল C, কন্ট্রোল V। জাস্ট অয়েলের জায়গায় কি লিখবো, হাইড্রোজেন। হাইড্রোজেন, হাইড্রোজেন এনার্জি প্রোডাকশন
কি ছিল? মোটামুটি সেমই ছিল নাকি? হুম। ধরেন আমরা বলবো রিমেইন। স্টেবিলাইজড ইন সেম ওয়ে, রিমেইন। রিমেইন ইন। আচ্ছা, এবার আমরা প্রত্যেকদিন তো রিমেইন আনসার লিখি, আবার আমরা নতুন একটা ভোকেব শিখি। আমরা লিখবো রিমেইন লেভেল অফ। হ্যাঁ, সমস্যা আছে? লেভেল অফ না ওভার ঠিক দা, আছে, গিভেন পিরিয়ড। ওভার দ্য পিরিয়ড শোন বা গিভেন পিরিয়ড, আমি এটাই লিখি, আমার আমার গুরু এটাই শিখেছি, আমি এভাবে লিখি। আপনি গিভেন পিরিয়ড দেন, কোনো সমস্যা? সমস্যা নেই। আচ্ছা, না। লেভেল অফ ওভার দ্য পিরিয়ড শোন। এই যে দেখেন আমার এই চিন্তাটা দেখছেন, আমি কিভাবে চিন্তা করছি ওভারভিউতে। এভাবে বাই থিঙ্কিংটা এভাবে করবেন। আমি প্রথমে পেন্সিল নিয়ে এক্সাম হলে এভাবে মার্কিং করব। হ্যাঁ, কোনটা কমছে কোনটা বাড়ছে, এভাবে থিঙ্কিং করে আপনার লিখতে সুবিধা হবে। এবার আপনার বডি ফেরাতে সুবিধা হবে। বডি ফেরাতে সুবিধা হবে কি, আপনি যেহেতু প্লাস মাইনাস করে ফেলছেন, এবার একটা বডি ফেরাতে প্লাসের গুলা দেন, আর একটা বডি ফেরাতে মাইনাসের গুলা দেন। হ্যাঁ, জাস্ট ধরেন একটার মধ্যে জাস্ট হয়েছে যেটা সমান ছিল এগুলো একটা অ্যাড করে দিবেন। হ্যাঁ, এভাবে লিখবেন। আচ্ছা, ওভারভিউ শেষ, আর কোনো সমস্যা আছে ওভারভিউতে? কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা, এবার আমরা বডি ফেরাতে যাই। বডি ফেরা ওয়ান। আরে, কত প্ল্যান করছি আমি, মানে সুযোগই পাই না। দেখেন আমার, আপনাকে তিনটা বডি ফেরা দিয়ে একটা ক্লাস নিব এখন, ওই রকম পাইতেছি না। তিনটা বডি ফেরা নিয়ে যে করাবো, তাহলে তিনটা বডি ফেরা দিয়ে করাইলে আপনার শিখাটা হয়ে যেত। আচ্ছা, বডি ফেরা শুরু করি। বডি ফেরা শুরু করবো ওয়ান, কি দিয়ে শুরু করবো আমরা? লুকিং এট দ্য ডাটা সেটস। লুকিং এট দ্য ডাটা সেট লিখবো নাকি ইনক্রিয়েট ডাটা সেট লিখবো? আগে কোনগুলো লিখবেন? যেগুলা বাড়ছে এগুলা। আচ্ছা, তাহলে ইনক্রিয়েট ডাটা সেট লিখি। কমা, আমার একটা কমা। আমরা প্রথমে লিখছি ইট ক্যান বি সিন দ্যাট, সো আমরা লিখবো ইট ইজ এভিডেন্ট দ্যাট। আচ্ছা, আহ প্রথমে কোনটা দিয়ে শুরু করবো, ন্যাচারাল গ্যাস দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ। নাউন ফ্রেজ কত নিতাম বলেন? ওয়ান টু থ্রি কোনটা নিতাম? টু দিতে পারি। আচ্ছা, টু দি। করছি। ভাই আমি ধরুন আপনাকে হোমওয়ার্ক দিই, হ্যাঁ, আপনি কি নাউন ফ্রেজ ক্রিয়েট করেন? ও। এটা ক্রিয়েট করে লেখেন, দেখবেন যে লেখাটা অনেক সহজ হবে। আচ্ছা, এটা প্রথমে কত ছিল, 13% ছিল। হ্যাঁ, হুম। আমরা লিখতে পারি কি, ওয়াজ অ্যাবাউট এত পার্সেন্ট, হ্যাঁ, বা এত পার্সেন্ট থেকে এত পার্সেন্ট হয়েছে। আমরা আজকে এক লাইনে লিখি। হ্যাঁ, এক লাইনে লিখবো কিভাবে দেখেন, এই কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট হয়েছে, 13% থেকে 23% হয়েছে না? ফ্রম হ্যাঁ। ন্যাচারাল গাস্ট আমরা ডিরেক্ট লিখে দিই, ইনক্রিয়েট ফ্রম 13%। কত সালে? 1985 না? হ্যাঁ। 1985। হ্যাঁ, টু কত পার্সেন্ট? 23%। 2000 কত? আচ্ছা, এই লাইনটা বুঝছেন আমি কিভাবে লিখছি? আমি ভাই, আপনারা যত ধরনের লাইনে লেখা যায় আমি সব টেকনিক আপনারা দেখাইতেছি। গতকালকে একটা ক্লাস নিয়েছিলাম, ওই যে দেয়ার ওয়াজ আ স্লাইট ইনক্রিজ, হ্যাঁ, ওই দেয়ার দিয়ে কিভাবে বাক্য শুরু করতে এটাও দেখাইছি। আজকে আরেকটা দেখাইছি, দেখেন। এই আমরা প্রথমে লিখি কি, এনার্জি প্রোডাকশন ফ্রম ন্যাচারাল গ্যাস ওয়াজ অ্যাবাউট এত পার্সেন্ট, না? এভাবে লিখতাম না আমরা? আচ্ছা, এইভাবে লিখতাম, এরপর পরের লাইনে লিখতাম কি, অথবা কমা দিয়ে লিখতাম কি, এরপর এত পার্সেন্টে বাড়ছে। আমরা আজকে এরকম করিনি, আমরা একসাথে লিখছি, এই এনার্জি প্রোডাকশন ফ্রম ন্যাচারাল গ্যাস ইনক্রিজড, বাড়ছে,
বাড়ছে কত থেকে? 13% থেকে 23%। প্লাস সাথে সালটা অ্যাড করে দিছি, বুঝছেন? ও, এভাবে লিখতে পারবেন? হুম। মানে আচ্ছা এবার, 1985-তে 13 13 ছিল, 2023 আছে, এটা 23-এ চলে হ্যাঁ আসছে। আমরা এটা এক অর্থাৎ লাইনে সালও লিখে আছে, দিছি। দাঁতও আছে। হ্যাঁ আমরা এটা এক লাইনে লিখে দিছি। আমরা এমনি সাধারণত লিখি কিভাবে, ন্যাচারাল গ্যাস ওয়াজ অ্যাবাউট এত পার্সেন্ট, দেন ইনক্রিজ টু এত পার্সেন্ট, এভাবে লিখি না আমরা? হ্যাঁ, আচ্ছা আজকে এভাবে লিখছি, কারণ আজকে আমার অনেকগুলো ডাটা আছে, আমার এমনি 150 ওয়ার্ড হয়ে যাবে এভাবে লিখলো। আমরা একটা ডাটা এভাবে দেখছি। সো এভাবে থিঙ্কিং করবেন। এখন আপনার যদি তিনটা বডি, তিনটা ডাটা থাকতো, যেমন ন্যাচারাল গ্যাস, কোল অথবা হাইড্রোজেন থাকতো, আপনি যদি এভাবে লেখেন, আপনার এক লাইনে একটা বডি শেষ, সরি একটা ডাটা শেষ, আপনার 150 ওয়ার্ড হইতো। এভাবে থিঙ্কিং করবেন, বুঝছেন? আচ্ছা এবার আরেকটা, এবার কোলে আসি। কোল 8 থেকে কত পার্সেন্ট হয়েছে? 13% হয়েছে না? হ্যাঁ, আচ্ছা এটাও পারছে না? আচ্ছা এবার আমরা একটা কন্ট্রাস্ট ওয়ার্ড হ্যাঁ। ইউজ, সরি, আমরা একটা ট্রানজিশন ইউজ করব। হ্যাঁ, এই যে আমরা একটা ইন এডিশন। ইন এডিশন না, মানে এগুলো একই রকম, সো আমরা সিমিলারলি ইউজ করব। হ্যাঁ, এগুলা ইউজ করবেন। আমি আগে লেখার সুযোগ পাইনি, তা আপনাকে দেখাইতে পারিনি। আজকে লেখাটা সেই, এগুলো এটার মধ্যে লেখা যাবে, সো আমি ইউজ করছি। দেখছেন এই যে সিমিলারলি দিছি যে। হ্যাঁ। আচ্ছা সিমিলারলি এটা কত পার্সেন্ট হয়েছে? 8 থেকে 13% হয়েছে নাকি? সিমিলারলি এবার আমরা হুম। নাম প্রেস, ধরেন 3 নিলাম। হ্যাঁ, কন্ট্রোল C, কন্ট্রোল V, ওই দেখ নাম ফ্রেশটা চলে আসছে। ফ্রম ডিফারেন্ট সোর্সেস এটা কাটা যাবে, ফ্রম কোল। আচ্ছা এবার কোল 8 থেকে 13% হয়েছে, এবার আমি ওই আগের মতো লিখি। হ্যাঁ, কোল ধরেন ওয়াজ, ওয়াজ এত পার্সেন্ট, কত পার্সেন্ট ছিল? ওয়াজ 8%। ওয়াজ 8% ইন ওয়াজ কত এইট সালে? পার্সেন্ট ইন 19, 1985। 80%। হ্যাঁ, এরপর আমরা লিখতে পারি কি এটা বাড়ছে। হ্যাঁ, এখন কি এক লাইনে লিখবেন নাকি 2 লাইনে লিখবেন? দেন আমরা কমা দিয়ে লিখতে পারি দেন, অথবা যদি আমরা ফুল স্টপ দিয়ে লিখি দেন হ্যাঁ। লিখবো দিস ডাটা ইনক্রিজ টু এত পার্সেন্ট। এক লাইনে লিখবেন নাকি 2 লাইনে লিখবেন বলেন? দুটাতে লিখি। আচ্ছা তাহলে ফুল স্টপ দিয়ে দিব। এরপর আমরা লিখতে পারি কি, দিস ফিগার, আমরা অনেক জায়গাতে ইনক্রিজ লিখলাম। হ্যাঁ, আগের আমরা এবার লিখি, আমরা যদি লিখি হুম। দিস, দিস ডাটা, আমরা যদি রোজ দিই সমস্যা আছে? দিস ডাটা না। রোজ টু কত পার্সেন্ট? হ্যাঁ, আপনার 13%-এ গেছে। দিস ডাটা রোজ টু 30% ইন কত সালে? 2003। ওকে, এবার একটা ফুল স্টপ। হুম। আচ্ছা এই জিনিসটা বুঝছেন, এই লাইনটা, এই যে কিভাবে লিখছি? আচ্ছা কোল গেছে, এবার আসি কি হাইড্রোজেন। হ্যাঁ, হুম। হাইড্রোজেন তো সেম ছিল, সো আমরা বাড়ছে আর কোনটা? 22%, 17%। অয়েল কমছে। আচ্ছা আদার রিনিউয়াল বাড়ছে। হ্যাঁ, এবার আমরা, আর এবার কি আবার ট্রানজিশন ইউজ করবেন সিমিলারলির মতো, এরকম আবার ইউজ করবেন? হুম। দরকার নেই, একটার মধ্যে ইউজ করছি সুন্দর। এভাবে প্রত্যেকটা ওয়ার্ড যদি আপনি এভাবে সিমিলারলি, করা ফার্দার যায়। মোর, ইন এডিশন, কোনো দরকার নেই, আর মার্ক কাটবে, বুঝছেন? আমি একটার মধ্যে সুন্দরের জন্য দিছি, এবার আর দিব না। আচ্ছা এবার আর একটা ওয়ার্ড সিস্টেমে লেখা শিখে। হ্যাঁ, ওই যে ওই দিন লেখাছিলাম না, এই প্রথমে আমরা বার বয় দিয়ে শিখবো। দেয়ার ওয়াজ, হ্যাঁ দেয়ার ওয়াজ, আহ ধরেন এটা 1 থেকে 4% গেছে, মানে সামান্য বাড়ছে না? ধরেন আমরা লিখলাম দেয়ার ওয়াজ এ স্লাইট ইনক্রিজ, হ্যাঁ, ইন আদার, দেয়ার ওয়াজ এ স্লাইট ইনক্রিজ ইন আদার রিনিউয়েবল এনার্জি প্রোডাকশন। তারপর হচ্ছে এটা কি কত পার্সেন্ট থেকে কত পার্সেন্টে গেছে? হ্যাঁ, আপনার 1% থেকে 3% গেছে। সো ইন এনার্জি প্রোডাকশন ইনক্রিজ টু, ইনক্রিজ ফ্রম কত 1% in 19,
85 টু কত? 4% ইন 2003। ওকে। আচ্ছা, একটু পর্যন্ত হচ্ছে এই কাহিনী। আচ্ছা, দেখতেছেন ক্লিয়ারলি? আমি শুনতেছি। আমি এই লাইনটা কিভাবে লিখছি, এই যে এই লাইনটা পড়েন, এই লাইনটা একটু পড়েন। এই যে আমি যে বোল্ড করছি, এই লাইনটা একটু পড়েন, আমি কিভাবে লিখছি। There was a slight increase in other day number. পড়া হয়েছে? বুঝতে পারছি। আচ্ছা, এবার একটু এজ দেখেন। এই যে আমি হ্যাঁ, আপনারে পরে হয়েছে। দেয়ার ওয়াজ, হ্যাঁ, এভাবে লিখতে পারবেন এই লাইনে? হ্যাঁ, এরকম করে দেয়ার ওয়াজ। হুম, আমি দেখেন, আপনার এই যে আপনি বডি ফেলাটা করেন, ধরেন আপনি একজন টিচার, হ্যাঁ, এই আপনার প্রথম প্রাতে এভাবে লিখছেন, হ্যাঁ, এই একটাও লাইন একটাও ওয়ার্ড হুম, সিস্টেমে আপনার লেক্সিক্যাল রিসোর্সের কেমন হয়েছে, এভাবে লিখতে পারবেন? এই যে দেখেন, এই টেকনিকটা সেই ছিল না? এভাবে ভাই আপনারা কোনো কোচিং সেন্টার শিখাবে না, বিশ্বাস করেন। এরকম প্রত্যেকটা আপনারা জাস্ট শিখাবে কিভাবে লিখতে হয়। এই আমার থিঙ্কিংটা দেখেন, আমি একটা লাইন লিখছি এভাবে, এবার মাঝখানে আমি একটা কন্ট্রাস্ট ওয়ার্ড ইউজ করছি। এটা রাইটারের চোখে লাল বাতির মতো চলবে। রাইটার যখন পড়বে, হ্যাঁ, এই যে সিমিলারলি একটা কন্ট্রাস্ট ওয়ার্ড ইউজ করছেন, এগুলো রাইটারের চোখে লাল বাতির মতো চলে, বুঝছেন? হুম, আচ্ছা, এবার আরেকটা বডি দেখেন, আমি একটা লিখছি, এক লাইন লিখছি, একটা দুই লাইনে লিখছি। এবার আরেকটা বডি লিখছি, দেয়ার ওয়াজে, মানে এগুলো হচ্ছে নাও নয়, এটা হচ্ছে বার বয়। এই জিনিসটা বুঝছেন? এভাবে হ্যাঁ, লিখবে। বুঝতে পারছি। আচ্ছা, এবার আরেকটা ডাটা আছে হাইড্রোজেনেরটা, হাইড্রোজেনটা সেম ছিল। এটা কি এখানে লিখে দিব নাকি ফরওয়ার্ড ফেরাতে লিখি? সো আমরা যেহেতু এখানে লিখছি ইনক্রিজ ডাটা সেট, সো আমরা এখানে না একবার লিখি। লাস্ট লিখতে পারি। হ্যাঁ, এটা আমরা ফরওয়ার্ড ফেরাতে লিখি নাকি? ফরওয়ার্ড ফেরাতে যাই না? হুম, বডি ফেরা টু। খবরদার, আমি এগুলো আপনাদের বোঝানোর জন্য আমি এগুলো দিতেছি, এই ইন্টো ফেরা বডি ফেরা। এক্সাম হলো ভুলো কখন এগুলো লেখেন না আবার, বুঝছেন? আচ্ছা, এবার আমরা হুম, লিখি টার্নিং টু দা রিমেইনিং ডাটা সেটস, হ্যাঁ, হুম, ইন মোর ডিটেল। ইন মোর ডিটেল আমরা তো এক জায়গায় দেখছি, সো এটা দেখা দরকার নেই। ডাটা সেটস আমরা আবার লিখবো, একবার লিখছি ইট ইজ এভিডেন্ট দ্যাট, একবার লিখছি ইট ক্যান বি সিন দ্যাট, সো আমরা আবার লিখতে পারি ইট ইজ ক্লিয়ার দ্যাট। আচ্ছা, এখানে ডাটা সেট না দিয়ে ডাটা গ্রুপ দিতে পারি না? ইট ইজ ক্লিয়ার দ্যাট দিতে পারেন, আপনার ইচ্ছা। হ্যাঁ, ডাটা সেটস না দিয়ে আপনার গ্রুপ দেন, যে আজকে দিলাম। আমার গুরু আমার লেখা শিখেছিল সার্চ দেওয়ার জন্য, সো সেটস দেওয়ার জন্য আমি সেট দিতাম। আপনি আমার গুরু, আজকে গ্রুপস বলছেন, সো গ্রুপস দিলাম। আচ্ছা, ইট ইজ ক্লিয়ার দ্যাট। হ্যাঁ, এবার শুরু করি। হুম, আহ এবার, হ্যাঁ, শুরু করো। আচ্ছা, এখানে টার্নিং টু দ্য রিমেনিং ডাটা গ্রুপ, হ্যাঁ, আমি এখানে চাইলে ডিক্রিজ ডাটা সেট দিতে পারতাম, কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে, ওই যে এখানে হাইড্রোজেন সেম ছিল। এখন আমরা যদি দিই সমস্যা নাই। এখন যদি ওই যে 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 খাতা কাটবে, ও যদি গাড়তারা পড়ে, ও যদি মার্ক কাটে, আপনি কিছু করার আছে? ও যদি বলে যে এখানে তো কমার গুলা দিছে, সো তাহলে আবার হাইড্রোজেন কোথা থেকে আসলো? এখন গাঁটতারা থাকতে পারে, সো আমরা রিস্ক নিব না, আমরা জাস্ট এখানে রিমেনিং ডাটা সেট দিছি। আচ্ছা, এবার আমরা আসি কমছে কে। আহ কমছে আপনার অয়েল, হ্যাঁ। আহ নাম শেষ থ্রি নিয়ে আমরা প্রথমে। হ্যালো, শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। 7 মিনিট আছে, এটা শেষ দিয়ে দিব আজকে। ফ্রম ডিফারেন্ট সোর্সেস, ফ্রম অয়েল, হ্যাঁ। ওয়াজ অ্যাবাউট কত পার্সেন্ট? 52% ছিল, হ্যাঁ, আমরা একবার লিখছি ওয়াজ অ্যাবাউট, বা ওয়াজ দিছি, আমরা এবার লিখবো অয়েল স্টুডেন্ট। স্টুডেন্ট কত পার্সেন্টে ছিল? 52%, হ্যাঁ, 52% ইন 19
85। হ্যাঁ, এরপর কি হয়েছে, এবার আমরা কমা দিব, দেন হচ্ছে কি, এটা কমে গেছে। এরপর আমরা এক লাইনে লিখে দেবো, দেন ডিক্রিজ, আমরা ডিক্রিজ আর দেবো না, যেমন আমরা লিখবো ডিক্লাইন্ড, দেন ডিক্লাইন টু হ্যাঁ। কত পার্সেন্ট, 39%। হ্যাঁ, খবরদার এখানে আবার অ্যাপ্রক্সিমেটলি এগুলো ইউজ করেন না। এখানে আপনার মান দেওয়া আছে ডিরেক্ট, অ্যাপ্রক্সিমেটলি সম্ভবত, আপনি কি আর সম্ভবত এগুলো ইউজ করেন না অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা, ইন 2003। আচ্ছা, এবার পরের লাইনে আসি। এরপর আরেকটা কমছে, হ্যাঁ, আরেকটা কি, ওয়েল, আর একটা হচ্ছে নিউক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা, হুম। কন্ট্রোল সি। নিউক্লিয়ার এনার্জি প্রোডাকশন। আচ্ছা, ওয়েলটা বাদ দিয়ে জাস্ট নিউ নিউক্লিয়ার এনার্জি প্রোডাকশন কত ছিল, হ্যাঁ, কত থেকে কত, কততে বাড়ছে। হ্যাঁ, এবার আমরা এটা এক লাইনে লিখে ফেলি। হ্যাঁ, ধরেন লিখলাম, নিউক্লিয়ার ছিল হচ্ছে 23%, চলে আসছে 13%। ধরুন আমরা কি লিখতে পারি, ধরুন গ্রে ফ্রম, ফ্রম, খবরদার এটা গ্রে হবে না, আমাদের কি স্কুল কলেজে শিখে গ্রে, এখানে গ্রু হবে। আপনি বিশেষ নাহলে গুগল করে দেখেন, এখানে গ্রু হবে, গ্রু বা ফ্রম। ড্রপ লিখতে পারি না, ড্রপও তো লিখতে পারি, ড্রপ, ড্রপ কেম ডাউন, ওগুলো লিখতে পারি। এটা তো কমছে না। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো ড্রপ, ড্রপ হবে বা, আচ্ছা আমরা ড্রপই দিই, ড্রপ ফ্রম কত পার্সেন্ট থেকে কত পার্সেন্টে গেছে, ড্রপ ফ্রম আপনার 22%, ছিল হচ্ছে 22% ইন তেইশ নাইনটিন 23% ছিল। এইটি ফাইভ হ্যাঁ, টু কত পার্সেন্ট, 17% না, হুম। 17% ইন হুম। কত, ইন 2003। আচ্ছা, এই লাইনটা বুঝছেন। আচ্ছা, 4 মিনিট আছে, আমি পরের লাইনটাও লিখে ফেলি, এরপর কথা বলবো। আচ্ছা, এবার আসি, আরেকটা হচ্ছে হাইড্রোজেন। হ্যাঁ, হুম। কন্ট্রোল সি। এই নাম ফ্রেজটা সেই মজা, আমার ভালো লাগে, আমি নাম ফ্রেজ বানাই জাস্ট দিক দাপ লেখা শুরু করি। আচ্ছা, এইখানে আমরা অন দা আদার হ্যান্ড দিতে পারি না? আহ আচ্ছা, দিতে পারেন, অন দা আদার হ্যান্ড না দিয়ে আরেকটা জিনিস দিতে পারেন। আচ্ছা, আমি বলতেছি, অন আদার হ্যান্ড, অলসো, ফার্দার মোর, মোর ওভার। হাইড্রোজেন। হ্যাঁ, হুম। অন দা আদার হ্যান্ড না দিয়ে কন্ট্রাস্ট ওয়ার্ড কি জানি দেওয়া যায়, আমি তো ভুলে গেছি। একটা মানুষ কত কিছু মনে রাখে। ইন কন্ট্রাস্ট দিতে পারি। দেওয়া যায়, আহ দাঁড়ান আমি মনে করি। মনে করতে করতে টাইম চলে যাবে। আপনি কি বলছেন, কন্ট্রাস্ট ওয়ার্ড কি দেওয়া যায় বলছেন। ইন কন্ট্রাস্ট দিতে পারি। আচ্ছা, দিয়ে দিই, ইন কন্ট্রাস্ট দিলাম। হ্যাঁ, হুম। আমি এসিটির জন্য এগুলা মনে হয় 100টা শিখছি, আমি সব ভুলে গেছি। ইন কন্ট্রাস্ট এনার্জি প্রোডাকশন ফ্রম হাইড্রোজেন, হ্যাঁ, রিমেইন, যেহেতু সেম ছিল আমরা ওই একবার লিখছিলাম লেভেল অফ, মনে আছে। এবার আমরা কিন্তু লেভেল অফ লিখবো না, আমরা বলবো হুম। আহ হ্যাঁ। ধরেন রিমেইন, আমরা স্টেবিলাইজডও লিখতে পারি। আচ্ছা দিলাম, রিমেইন স্টেবিলাইজড। এইসব ওয়ার্ড দিতে যাই আবার ভোকাব যাতে ভুল না যায়, এগুলো খেয়াল রাখেন। রিমেইন স্টেবিলাইজড এট কত পার্সেন্ট, কত খুঁজে কত কত ছিল, 4%। হ্যাঁ, 4%, এটা একটু 4%, এবার আমরা লিখে দিতে পারি ওভার দ্য পিরিয়ড শো, নাকি। হুম। এবার আমাদের লেখা শেষ, এবার আমি আপনারে বলি, জাস্ট শুনেন। আমি প্রথম যে ক্লাসটা নিছি, প্রথমে ইন্ট্রো এক ভাগে নিছি, ওভারভিউ এক ভাগে নিছি, মানে 3-4টা ক্লাস করে নিছি, দেখছেন। এবার দেখেন আজকে 40 মিনিটে আমি পুরো ক্লাসটা শেষ করে হ্যাঁ। দিছি।
ইমপ্রুভমেন্ট দেখছেন? এই যে ও, আজকে আপনি আজকে কোনো কষ্ট হয়েছে আমি যে ভাঙি ভাঙি বুঝাই নাই? আপনার কোনো সমস্যা হয়েছে? এই কারণে আমি সবাইরে প্রথম দুই একটা ক্লাস মানে একদম ভাঙি না ভাঙি করাই। কারণ সবার লেভেল আর আপনার মতো না, বা আপনার থেকেও ভালো লেভেল আছে বা আপনার থেকে খারাপ লেভেল আছে। হ্যাঁ, ওদেরও মোটামুটি টাস্ক মানে কাজ শেষ। যদিও মানে বলছিলাম আজকে ঢুকতে মানে বেশি বুঝে ফেলা হয়। আচ্ছা, সমস্যা নাই। আহ এবার বলেন ভাই, কোনো সমস্যা আছে? এই যে এই বলেন কি সমস্যা। আর 1 মিনিট আছে, কি কোশ্চেন আছে বলেন এটা নিয়ে। আর কোনো সমস্যা না, দেখাটা একটু আমাকে ওই যে হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা আমি না, তো ঘুম থেকে উঠলাম, আমি বসে আরো দুইটা একটু নিজে নিজে খাতায় লিখি। লেখেন আজকের মধ্যে, লেখেন। আমার কথা হচ্ছে ভাই, যদি ফিট থাকেন তাহলে লেখেন, আর শরীরে যদি খারাপ লাগে কষ্ট লাগে তাহলে শরীরে এত কষ্ট করে লেখার দরকার নেই, বুঝছেন? না না না, আমি ওই জন্য ফিট থাকার জন্য আমি সন্ধ্যায় ঘুমাই নিচ্ছি, কারণ সারাদিন ক্লাস নিচ্ছি তো সন্ধ্যায় এসে ঘুমাইছি, যে আমার শরীর ফিট থাকা দরকার, রাতে একটু পড়া দরকার। আচ্ছা, এবার ঠিক আছে। একটু প্র্যাকটিস করেন ফাইসাট, আজকে জাস্ট ফাইসাট প্র্যাকটিস করেন। ও সরি, আজকে এখন একটা ফাইসাট লিখবেন এরকম, আর একটা লাইন চার্ট লিখবেন, আর যদি পারেন বার চার্ট একটা লিখবেন, আর নইলে দুইটা লেখেন। ঠিক আমার আছে, মনে হয় ওকে। না ভাই, আমি এরকম ভাবে বুঝেছি, আমার ঠিক মনে হয় আছে। না লাইন চার্ট নিয়ে আপনার কোনো সমস্যা থাকার কথা। কারণ ভাই এই বাংলার বুকে যদি আমার ক্লাস না বুঝেন আর কেউ ভাই বুঝতে পারবে না, এটা সত্য। না, আহ, সমস্যা না, আমি প্র্যাকটিস করি, ভুল হলে তো তুমি আছো হ্যাঁ, শুধরানোর অবশ্যই জন্য। অবশ্যই। আচ্ছা, ওকে, তাহলে আমরা অফ করি নাকি? ঠিক আছে। ওকে ভাই, আল্লাহ হাফেজ।